বেস ব্রিজ থেকে তারাতলা আর তারাতলা থেকে বেস ব্রিজ, এই জঘন্য রাস্তা। লাদাখের পুরো ফুল মজা নিতে চাও তো এই রাস্তায় চলে আসো। আর তারাতলা থেকে নিয়ালিপুর, নিয়ালিপুর থেকে তারাতলা পুরো মাখম রাস্তা, সেটা তোমাদের এই ভিডিও মাধ্যমে তো বোঝানো হয়েছে। সেটা দেখো কি হচ্ছে। একদিকের রাস্তা এত ভালো, এত সুন্দর রাস্তা, আর একদিকের রাস্তা এত খারাপ যেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো বোঝানো হয়েছে। তোমরা আশা করি ভিডিওটা দেখার চেষ্টা করো, আর পুরো ভিডিওটা দেখো, তবেই বুঝতে পারবে আসলটা কি। আমার একটা ছোট ভিডিও রইল, ঠিক আছে? গুড মর্নিং গাইস, ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই বলুন যে ভালো লাগছে, এটা খারাপ লাগলো না কি হলো। এটা প্রথম ভিডিও, ঠিক আছে, যে ভয়েস দিয়ে নিজের ভিডিও তৈরি করার, এটা প্রথম ভিডিও। আমাদের এই বেস ব্রিজ থেকে তারাতলা যে রাস্তাটা আছে না, সেটা বজবজ রোড কানেক্ট হচ্ছে। এই রাস্তার কন্ডিশন এত খারাপ যে আপনারা না দেখা পর্যন্ত কিছু বুঝতে পারবেন না, এই রাস্তায় না গাড়ি চালানো পর্যন্ত। হ্যাঁ, এই রাস্তায় আমার 3টে কমপ্লেন রয়েছে। 1 নম্বর কমপ্লেন হচ্ছে যে এই রাস্তায় যাতায়াত করতে এত ধুলো ওড়ে, প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে, যে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুবই নাইটে, ঠিক আছে? এত অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে না নাইটে, ধুলোর জন্য তুমি রাস্তাও দেখতে পাবে না। রাস্তা তুমি ভালোভাবে তুমি গাড়ি জোরে চালাবে, তোমার রাস্তায় গাড়ি গাড্ডায় পড়বে, তুমি পড়বে, ঠিক আছে? আমি 2বার পড়েছি এই রাস্তায়, ঠিক আছে? আমি সেই জন্য এই ভিডিওটা বানানো। এই রাস্তায় তুমি তারাতলা থেকে নিয়ে, তোমরা যদি তারাতলা থেকে নিয়ে যদি বেস ব্রিজ পর্যন্ত আসো, তার রাস্তা তোমরা বুঝে যাবে যে কী কন্ডিশন রাস্তা, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে যে আমার গাড়ির অনেক কন্ডিশন খারাপ এই রাস্তার উপরে যাওয়া। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে, এইখানে যে রাস্তায় যেগুলো রিপেয়ারিং করছে, সেই রিপেয়ারিংগুলো বেশি দিন থাকছে না, ঠিক আছে? এই রিপেয়ারিংগুলো বেশি দিন থাকছে না। এই ইট নিয়ে এসে দিচ্ছে, টনচিপ নিয়ে এসে দিচ্ছে, কিন্তু থাকছে না। ও একবার জল খাচ্ছে, ফের যেইকে সেই হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার 3টে অবজেকশন এই রাস্তার উপর থেকে। কিন্তু রাস্তাটা কবে হবে ভগবান জানি না, ঠিক আছে? আর যত তাড়াতাড়ি রাস্তাটা ভালো হবে, তত তাড়াতাড়ি আমাদের পক্ষেও ভালো হবে। এই রাস্তা নিয়ে ফ্যামিলিকে নিয়ে ট্রাভেল করা একদম পুরো নিরাপদ, ঠিক আছে? এর মধ্যে তুমি ভাববে যে আমি একটা ছোটো বাচ্চাকে, যদি মনে করো ছোটো বাচ্চাকে নিয়ে এই রাস্তা দিয়ে ট্রাভেল করছি বা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু এইটার জন্য না, এটা সেফ রাস্তা না। কিন্তু মানুষ এটাই বোঝে না, এত ধুলো উঠছে। তারপরে 2 সাইডের রাস্তায় কি জানি কি খুলে কাজ করছে, ঢালাইয়ের কি ফেলছে, টাইপিংগুলো ফেলছে, ঢালাইয়েরগুলো। এই দুদিকে কাজ হচ্ছে 2 সাইডে ফুটপাতে, বুঝলে? এই তারাতলা এই ঢুকলাম,
এইবারে আমি রাস্তা তারাতলা থেকে নিয়ে নিয়ালিপুর পর্যন্ত রাস্তাটা দেখাচ্ছি বন্ধুরা, দেখো। ঠিক আছে, এত ফাইন রাস্তা, এত মাকম রাস্তা, গাড়ি যাবে কিছু মালুম হয় না। ঠিক আছে, দেখো তারাতলার ওই পার থেকে রাস্তা খারাপ, একটা আলাদা দুনিয়ার রাস্তা, আর এই পারে একটা আলাদা দুনিয়ার রাস্তা। হ্যাঁ, এটা কি মানা যায়? আমরা একই শহরে, একই কানেকটিভ সব কিছু রয়েছে, একই লিঙ্ক রয়েছে, তার মধ্যে এই রাস্তাটা কত ঝকঝকে চকচকে রাস্তা, না একটু কোথাও ধুলো উড়ছে বা কোথাও পলিউশন হচ্ছে বা কিছু, কোনো 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 কিছু নেই। এখানে স্মুথলি গাড়ি চলছে, দেখো স্মুথলি। কিন্তু ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা কি পাপ করেছে যে ওই রাস্তাটা এখনও পর্যন্ত ঠিক করা হচ্ছে না? এইগুলো যদি আমরা বলি তো আমরা খারাপ, জনতা ভালো না, এই ভালো না, সেই ভালো না। আমার কি, সবাই প্রবলেম ভোগ করছে, আমিও করছি। ঠিক আছে, কিন্তু রাস্তা দেখো পুরো ফাইন রাস্তা, একদম মাখম রাস্তা। গাড়ি এখানে ঠিক আছে 50 স্পিডে গেলে কোনো মালুম হয় না যে গাড়ি 50 স্পিডে যাচ্ছে, কিন্তু ওই রাস্তায় গাড়ি 20 স্পিডে গাড়ি চালাতে গেলে না মনে হবে যে যেন গাড়ি অনেক জোরে হচ্ছে, আরও গাড়ি স্লো করি। এটা হচ্ছে নিয়ালিপুর মোড়। ঠিক আছে, যেটা একটা দুর্গাপুর ব্রিজ থেকে উঠে যাচ্ছে, একটা সিধা টালিগঞ্জ ফাড়ি যাচ্ছে, আর একটা সাইড থেকে রাস্তা চলে যাচ্ছে তোমার টালিগঞ্জের দিকে ভিতর সাইড থেকে। এই যে এই রাস্তাটা এত সুন্দর রাস্তা, কি বলবো তোমার। তাহলে গাইস আজকের এই পর্যন্ত থাকলো, আবার দেখি কোন ভিডিও নিয়ে আসি আপনাদের সাথে। ঠিক আছে, একটু সাপোর্ট করো প্লিজ, এটাই রিকোয়েস্ট থাকলো।